হ্যালিফ্যাক্সের সুন্দর ফেরি জার্নি শেষ করে এবার আমাদের পরবর্তী গন্তব্য ছিল ক্যানাডিয়ান মিউজিয়াম অফ ইমিগ্রেশন অ্যাট পিয়ার 21। ফেরি থেকে নেমে হ্যালিফ্যাক্সের সুন্দর ওয়াটারফ্রন্ট আর পোর্ট এরিয়া দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। তবে পরবর্তী গন্তব্যের দিকে এগোতেই দেখলাম রাস্তায় প্রচণ্ড বৃষ্টি চলছে। কী আর করা, সেই বৃষ্টির মধ্যেই আমরা সবাই কিন্তু তাড়াতাড়ি করে এই যে আমাদের গ্রিন কালারের যে ট্রাভেল বাসটা দেখছো সেটাতেই কিন্তু আমরা সবাই দৌড়ে দৌড়ে উঠে পড়লাম। সাথে ছাতা ছিল, তাই ভাবলাম একটুই রাস্তা আর ছাতাটা খোলার কোনো দরকার নেই, তাই আমরা সবাই কিন্তু এই যে বাসের মধ্যে উঠে পড়েছিলাম। তারপর আমাদের যাত্রা শুরু হলো। ক্যানাডিয়ান মিউজিয়াম অফ ইমিগ্রেশন অ্যাট পিয়ার 21 আসলে কানাডার ইমিগ্রেশন হিস্ট্রির সঙ্গে জড়িয়ে থাকা একটি গুরুত্বপূর্ণ জায়গা। 1928 থেকে 1971 সাল পর্যন্ত পিয়ার 21 ছিল কানাডাতে আসা নতুন ইমিগ্রেন্টদের মধ্যে অন্যতম প্রধান গেটওয়ে। এই সময় প্রায় 1 মিলিয়ন মানুষ এখান দিয়ে কানাডাতে কিন্তু প্রবেশ করেছিল। আমাদের সঙ্গে একজন গাইডও ছিলেন, যিনি পুরো সময় আমাদের সঙ্গে থেকে জায়গাটার ইতিহাস ও বিভিন্ন বিষয় খুব সুন্দরভাবে বুঝিয়ে এবং ডেসক্রাইব করে বলছিলেন। তার কাছে থেকে জানতে পেরেছিলাম পিয়ার 21-এর সঙ্গে জড়িয়ে থাকা অনেক অজানা ইন্টারেস্টিং গল্প। আমরা যখন একটা জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছিলাম, তিনি প্রতিটি জায়গা সম্পর্কে বিস্তারিত বলছিলেন। কিভাবে বহু বছর আগে বিভিন্ন দেশ থেকে মানুষ জাহাজ করে কানাডাতে আসতেন, কিভাবে তাদের ইমিগ্রেশন প্রসেস হতো এবং কিভাবে তারা কানাডাতে নতুন জীবন শুরু করতেন, সবই কিন্তু তিনি ডেসক্রাইব করছিলেন। পিয়ার 21 শুধু একটি মিউজিয়াম নয়, এর সঙ্গে কানাডার ইমিগ্রেশন হিস্ট্রির অনেক গভীর সম্পর্ক রয়েছে। এখানে এসে পুরনো দিনে সেই মানুষগুলোর জার্নি, তাদের লাগেজ, ফটোগ্রাফস এবং পার্সোনাল স্টোরিজ দেখতে দেখতে মনে হচ্ছিল যেন আমরা নিজেরাই সেই সময়ে ঢুকে পড়েছি। সবচেয়ে ভালো লাগছিল আমাদের গাইডের কাছ থেকে গল্পগুলো শুনতে শুনতে জায়গাগুলো দেখা। আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি, যে কোনো হিস্ট্রিক্যাল মিউজিয়ামে গেলে যদি সঙ্গে একজন গাইড থাকেন, তাহলে সেই মিউজিয়াম ঘোরার আনন্দটাই যেন আরও কয়েক গুণ বেড়ে যায়। শুধু চোখের সামনে জিনিসগুলো দেখেই চলে যাওয়া নয়, একজন গাইড যখন প্রতিটি জিনিসের পেছনের ইতিহাস, গল্প আর অজানা তথ্যগুলো সুন্দর করে বুঝিয়ে বলেন, তখন পুরো জায়গাটাকে আরও ভালোভাবে অনুভব করা যায়। অনেক কিছু হয়তো নিজেরা ঘুরলে চোখে পড়তো না, কিন্তু গাইডের কাছ থেকে শুনতে শুনতে প্রতিটি জায়গার প্রতি একটা আলাদাই আগ্রহ তৈরি হয়। আমাদেরও পিয়ার 21 ঘোরার সময়ও ঠিক এমনটাই হয়েছিল।